আসলো কিছুদিন থাকলো বাংলাদেশে চলে গেল এরকম না, সে তো আর আসছে অবশ্যই খেলার জন্য। তো যেহেতু যোগ্য মনে হচ্ছে বাফুফের কাছে, তো বাফুফের উচিত যে মানে বিষয়গুলোকে আরো স্মুথ করে দেওয়া। যদি বিষয়গুলো স্মুথ না করে তাহলে ভেবে নিতে হবে যে বাফুফে চাচ্ছে না প্লেয়াররা আসুক, তাদের ক্যাপাবিলিটি নেই, এই কারণে বাফুফে হচ্ছে কোঅপারেট করছে না। বিষয়টা আসলে ক্লিয়ার করে দেওয়া উচিত, এটা প্লেয়ারের জন্য ভালো, বাফুফের জন্য ভালো। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে ফুটবল একটা কালেকটিভ এফোর্ট, মানে আপনি সবাই যখন একসাথে কাজ করবেন একটা ভালো কিছু তখন পসিবল। তো হয়তো এই কালেকটিভ এফোর্টের কোনো না কোনো চেইনে কোনো না কোনো সমস্যা হচ্ছে। তো আমরা আশা করি যে এরকম আমরা আন্ডার-23 টুর্নামেন্টের মাধ্যমে আমরা কিছু নতুন প্লেয়ারকে দেখবো যারা কিনা আমরা দেখিনি, বাট তারা বেশ ক্যাপেবল। নিশ্চয়ই সেটা আসলে মিলতেই হবে, কারণ প্রফেশনাল ক্যারিয়ারে কেউই আসলে অতটা সময় কিন্তু পায় না। আমরা যদিও বলি অ্যাডাপটেশনের ব্যাপার, কিন্তু কেউই পায় না, দেখি এখান থেকে এখানে গিয়ে আসলে কাজ শুরু করে দিতে হয়, এটাই স্বাভাবিক, খুবই নর্মাল। আমরা যদি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই নিয়ে কথা বলি, সামনেই আছে এবং সেই দলে কিউবা মিচেল যুক্ত হচ্ছেন, আমরা সে খবর জানি, ফাহমিদুলও যুক্ত হচ্ছেন। তার মানে এবার দলটা বেশ শক্তিশালী হচ্ছে। গেলবারের যে হতাশা সেখান থেকে কাটিয়ে ওঠার একটা সুযোগ, এই সুযোগটা নিতে পারবে কিনা? এটা সম্ভব হচ্ছে এখন আসলে, মানে আমি যতদূর জানি এটা পুরোপুরি প্ল্যানিং করতেছে কাবরেরা। সে হয়তো কিছু মানে ন্যাশনাল টিমের প্লেয়ারকেও বাজিয়ে দেখতে যাচ্ছে যারা কি ন্যাশনাল টিমের জন্য রেডি হতে পারে। তো আমি আসলে বলবো যে যেহেতু এটা মানে এইজ লেভেল টুর্নামেন্ট, আমরা আপাতত এটা ডেভেলপমেন্টাল প্রোগ্রেস হিসাবেই দেখবো, যে মানে ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে এইজ লেভেল টুর্নামেন্টগুলোকে ডেভেলপমেন্ট প্রসেস হিসেবেই দেখে, কেউই সিরিয়াসলি দেখে না যে না আমার জিততেই হবে প্রতিটা ম্যাচ। জিতাটা অবশ্যই আনন্দের, কিন্তু সবাই হচ্ছে এই জিনিসটাতে আসলে প্লেয়ারকে কিভাবে ডেভেলপ করা যায়, আরো বেটার পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এটা নিয়েই কাজ করে। তো আমরা আশা করি যে এরকম আমরা আন্ডার-23 টুর্নামেন্টের মাধ্যমে আমরা কিছু নতুন প্লেয়ারকে দেখবো যারা কিনা আমরা দেখিনি, বাট তারা বেশ ক্যাপেবল। আমরা তো আরো কিছু নতুন প্লেয়ার এক্সপেক্ট করেছিলাম, ট্রায়াল হয়েছিল সেখানে এক্সপেক্ট করেছিলাম যে সেখান থেকে আসবে, সেটা আসলে হয় নাই। সেটা আসলে কাদের জন্য হলো না, বা নতুন শুনতে পাচ্ছি যে ঝামেলাটা তৈরি হয়েছে পাসপোর্ট ইস্যুতে, সেটা কাটিয়ে দু একজন আসার কথা আমরা শুনছি, তারা কারা? আমি যত জানি ক্যাসপার হকের সাথে কথা হচ্ছে, এর পাশাপাশি জায়ান হক, আমি নামটা ভুলে গেছি, ক্যাসপারকে নিয়ে কথা হচ্ছে, ক্যাসপার হককে নিয়ে কথা হচ্ছে, বাট আরেকজন কথা হচ্ছে, বাট আমি নামটা এক্স্যাক্টলি খেয়াল নেই এই মুহূর্তে আমার। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে ফুটবল একটা কালেকটিভ এফোর্ট, মানে আপনি সবাই যখন একসাথে কাজ করবেন একটা ভালো কিছু তখন পসিবল। তো হয়তো এই কালেকটিভ এফোর্টের কোনো না কোনো চেইনে কোনো না কোনো সমস্যা হচ্ছে। তো বাফুফের উচিত এই চেইনের ঠিক কোথায় দুর্বলতা আছে এটা হচ্ছে মানে আইডেন্টিফাই করে একটা ব্যবস্থা আরো আগে নেওয়া সম্ভব ছিল। মানে যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, ওটা না চিন্তা করে লাভ নেই। এখন আসলে বাফুফের উচিত যে কত দ্রুত এটা সমাধান করা যায়, এবং প্লেয়াররা যদি আসলে যোগ্য হয়ে থাকে এবং তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো হয়ে থাকে, বাফুফের উচিত অবশ্যই সবকিছু স্মুথ করে দেওয়া। আসলেই যোগ্য, মানে এই কথাটা কেন আসলে বললেন, যে তাহলে কি তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন? না, অবশ্যই না, বিষয়টা এরকম ভাবে বলতেছি না। মানে হচ্ছে আপনি আন্ডার-23 একজনকে ডাকতেছেন, তো এটা তো আসলে শুধুমাত্র মানে আসলো কিছুদিন থাকলো বাংলাদেশে চলে গেল এরকম না, সে তো আর আসছে অবশ্যই খেলার জন্য। তো যেহেতু যোগ্য মনে হচ্ছে বাফুফের কাছে, তো বাফুফের উচিত যে মানে বিষয়গুলোকে আরো স্মুথ করে দেওয়া। যদি বিষয়গুলো স্মুথ না করে তাহলে ভেবে নিতে হবে যে বাফুফে চাচ্ছে না প্লেয়াররা আসুক, তাদের ক্যাপাবিলিটি নেই, এই কারণে বাফুফে হচ্ছে কোঅপারেট করছে না। বিষয়টা আসলে ক্লিয়ার করে দেওয়া উচিত, এটা প্লেয়ারের জন্য ভালো, বাফুফের জন্য ভালো।